207 SKU 20753, ঠিক আছে? কিন্তু মিলছে না? হ্যাঁ, স্ক্যান করলে তো কোড মিলছে, আবার ডেটও মিলছে, ঠিক আছে ভাই। এটা কত লিকুমলি ফুল সিনথেটিকটা? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু না, আমিও ভালো আছি। এখন আমি কই যাচ্ছি জানেন? রাইতের বাজে 7:09। ইফতারি টিফতারি শেষ করে এখন যাচ্ছি আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে কেন যাচ্ছি জানেন? কারণ আমি ব্যাক টু ব্যাক দুইটা লং ট্যুর শেষ করে, লং ট্যুর বলতে নিজের গ্রামের বাড়ি গেছিলাম ব্যাক টু ব্যাক দুইবার। একবার নির্বাচনের সময় গেছিলাম, আর একবার হচ্ছে গিয়ে এখন গেছিলাম হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়েতে, ঠিক আছে? তো যে কারণবশত আমার অলরেডি 2229 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর এখন ইঞ্জিন অয়েল চেঞ্জের একটা নোটিফিকেশন চলে আসছে বাইকের মিটারে। আমি আপনাদের ভালোভাবে দেখাই দিব ফোন থেকে ভিডিও করে। তো এই জন্য আমি চিন্তা করছি চেঞ্জ করব। আর এখন আমি চিন্তা করতেছিলাম যে আমি অন্য একটা ব্র্যান্ডে শিফট হব, হয়তো বা আরও ভালো কিছু। কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেল বলেন, অনেকের কাছ থেকে শুনতেছি তারা সুজুকি জিক্সার এফআইএবি এর যারা চালায়, তারা এখন আপাতত আপনার লিকোমলি ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছে। আর এটার পারফরমেন্স নাকি আপনার খুব ভালো, মানে একদম পারফেক্ট একটা ব্যালেন্সড পারফরমেন্স দেয় সব কিছু মিলায়া। কারণ আমি ব্যাক টু ব্যাক দুইটা মতুল ইউজ করলাম, মতুল আমার কাছে ভালোই লাগছে, ঠিক আছে। কিন্তু যদি আরও ভালো কিছু ট্রাই করার প্রয়োজন পড়ে, আর আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরা আমারে বলছে যে লিকোমলি 10W40-র একটা আপনার রিভিউ দিতে, ঠিক আছে। এখন লিকুমলির রিভিউ তখন আমি দিতে পারবো যখন আমি লিকুমলি নিজে নিজের বাইকে ইউজ করব। মানুষের কাছ থেকে শুই না, বা আমি একটা অয়েল ব্র্যান্ডের সম্পর্কে আমি গুগলে দেখেই যে আমি বলবো, এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু সঠিক তথ্য দেওয়াটা হবে না। কারণ কি, আপনার সঠিক তথ্য তখনই দিতে পারবো যখন আমি নিজে ইউজ করব, ঠিক আছে। এই জন্য আমি এখন যাচ্ছি বিজয়নগর। বিজয়নগরে একটা পরিচিত শপ আছে, ওইখানে লিকোমলির ইঞ্জিন অয়েল মেবি অরিজিনালটা পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি ওইখান থেকে আজকে চেঞ্জ করে ফেলবো। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যেখান থেকে পাওয়া যায় ওইখান থেকে সংগ্রহ করব। কিন্তু আমি চেষ্টা করবো একদম 100% অরিজিনালটা ইউজ করার। কারণ আপনি যদি অরিজিনাল ইঞ্জিন অয়েল না লাগাইতে পারেন, তা আপনি লিকোমলি লাগান আর যে ব্র্যান্ডের লাগান, কপি তো কপি, ডুপ্লিকেট তো ডুপ্লিকেট। ওইটা দিয়ে আপনার লাভের থেকে লস হবে বেশি, আর কিচ্ছু না। ভাই লিকুমলি 10W40 আছে না? না, ফুল সিনথেটিক পাবো কার কাছে অরিজিনালটা? হ্যাঁ, না মধুলেরটা ইউজ করছি, একটু লিকুমল ইউজ করতে চাচ্ছিলাম। ওইটার পারফরমেন্স লাইক এখন ওইটা পাবো কোথায় বলতে পারেন? অরিজিনাল হবে? আমি আগে একবার ওই সুজুকি সার্ভিস সেন্টার থেকে আমার আপনার কাছে রেফার করছিল, মতুলেরটা লাগাই নিয়ে গেছিলাম। কোনটায় গেলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই দোকান থেকে আগের বার নিছিলাম, ওদের কাছে ইঞ্জিন অয়েল আছে নাকি? ইঞ্জিন অয়েল লিকুমলি না, ফুল সিনথেটিক লাগবে। ফুল সিনথেটিক নাই, সবার কাছে মিনারেল। ভাই লিকুমলি ফুল সিনথেটিক আছে নাকি? সবুজ, গাড়িটা ঘুরে নিয়ে আসো তো। গাড়িটা ঘুরে এই সাইডে নিয়ে আসো। বিড়াল বাচ্চাগুলো তো সুন্দর ভাই। এটা কি 100% অরিজিনাল হবে? 100% আপনি স্ক্যান করে গ্যারান্টি সহ দিতে পারেন। আমি এখানে আপনি কোনো ভেজাল মনে করবেন না। মেড ইন জার্মানি। মোবাইল থাকলে ওয়াইফাই আছে, লাগলে আপনি স্ক্যান করে দেখেন, এরপরে ক্লিয়ার হয়ে আচ্ছা, আমি আমরা এখানে আমরা 100% গ্যারান্টি সহকারে বলবো।
207 SKU 20753, ঠিক আছে? কিন্তু মিলছে না? হ্যাঁ, স্ক্যান করলে তো কোড মিলছে, আবার ডেটও মিলছে, ঠিক আছে ভাই। এটা কত লিকুমলি ফুল সিনথেটিকটা? রেট দেওয়া আছে 1550 টাকা। কত রাখবেন? 1585? চেঞ্জ করে দেবো, চেঞ্জের বিল লাগবে না, অরিজিনাল মোবিলে আপনার ডিসকাউন্ট দেন ভাই। ডিসকাউন্ট কোম্পানি দিলে আমরাও দিই, দোকানে আচ্ছা, আপনি দেই ভাই, একটা মিনিট আমি একটা ছবি তুলি। আপনি অ্যাভেলেবেল পাবেন। আমরা তো এরপরে সর্বপ্রথম আমার পুরাতন যে ইঞ্জিন অয়েলটা আছে এইটা ড্রেন করে, কারণ এইটা ড্রেন না করে তো নতুনটা কোনোভাবেই নেওয়া পসিবল না। আর এটা ড্রেন করতে হবে একদম A to Z, সব ড্রেন করে ফেলতে হবে, কারণ যেহেতু এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে শিফট হচ্ছি, যত সুন্দর করে পুরাতন ইঞ্জিন অয়েলটা আমি ড্রেন করব তত এই ইঞ্জিন অয়েলটা থেকে ভালো পারফরমেন্স পাবো। তো তার সাথে সাথে আমার ফিল্টারও চেঞ্জ করে ফেলতে হবে, কারণ ওই ফিল্টারটাতেও আপনার আগের যে ইঞ্জিন অয়েল আছে ওই ইঞ্জিন অয়েল লাইগা আছে। তাছাড়া ওই ইঞ্জিন অয়েলটা আপনার মোটামুটি একটু লং টুর দেওয়া পড়ছে, তো যে কারণে ফিল্টারটা আমার কোনোভাবেই রাখতে ইচ্ছা করতেছে না, যে কারণে আমি ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবো। তো আমি সুজুকি জিক্সার FI ABS এর জন্য যে সব থেকে বেস্ট যে ফিল্টারটা আপনার ইঞ্জিন অয়েলের ফিল্টার, ওইটা আমি একটা আনি। আর এইখানে ইঞ্জিন অয়েলটার অবস্থা আমি মোটামুটি বের করে দেখলাম, ইঞ্জিন অয়েলের যে ফিল্টার আছে ফিল্টারের ভিতরে টুকটাক হালকা হালকা ময়লা আছে, আর ইঞ্জিন অয়েলটা মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে বলাই যায়। তারপরে আমি যে ফিল্টারটা আনছি এই ফিল্টারটা দেখেন, এইটা হচ্ছে আমি অয়েল ফিল্টার আনছি সুজুকির, এটা অরিজিনাল ইন্ডিয়ান, যেটা বলছে ইন্ডিয়ান। তারপরে আপনার অয়েল ফিল্টারটা লাগানোর পরে সুন্দর করে অয়েল ফিল্টারের যে মুখটা আছে ওই মুখটা লাগাই দেয়, এবং অয়েল ফিল্টারের মুখ লাগানো শেষ করে এরপরে ইঞ্জিন অয়েল যেটা আছে ওইটা বাইকে দিয়ে দেয় লিকুমলি 10W40। এইখানে আমার মোট খরচ হয় 1700 টাকা, যেখানে 1550 টাকা নেয় ইঞ্জিন অয়েলের দাম আর 150 টাকা নেয় অয়েল ফিল্টারের দাম। ইঞ্জিন অয়েলের গায়ে রেট আছে 1550 টাকার, আমার কাছে 1550 টাকাই রাখছে, 1 টাকাও ডিসকাউন্ট দেয় নাই, বলে যে এটা ভাই রেট ফিক্সড, এইটা কোনো ডিসকাউন্ট দিতে পারবো না, কিন্তু আমরা লাগাই দিচ্ছি বা ইঞ্জিন অয়েলটা ঢুকাই দিচ্ছি, এতে কোনো চার্জ দিতে হবে না, আমরা নিজেরা সব করে দিচ্ছি, আপনি জাস্ট 1550 টাকা তেলের দাম আর 150 টাকা হচ্ছে অয়েল ফিল্টারের দাম, এইটা দিলেই হয়ে যাবে। তো যে কথা সেই কাজ, আমি তাদেরকে 1700 টাকা দিয়ে দিই, তারা সুন্দরভাবে আমার বাইকটাতে ইঞ্জিন অয়েলটা ঢুকায় দেয়। তো আমাদের ইঞ্জিন অয়েল পাল্টানো শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আগে 1 সপ্তাহ 15 দিন আগে আমি ইঞ্জিন অয়েলটা ইউজ করি, তারপরে আমি রিভিউ দিব। সম্ভবত একটা ইঞ্জিন অয়েল ইউজ করেই আমি ভালো ফিডব্যাক দিতে পারবো না, তবে যতটুকু সম্ভব যদি পজিটিভ কিছু তেমন পাই অবশ্যই আপনাদের জানাবো, কারণ একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে অমনি রিভিউ দেওয়াটা আমি মনে করি না যে এটা পারফেক্ট রিভিউ হবে। অ্যাটলিস্ট সর্বনিম্ন 2টা থেকে 3টা ইঞ্জিন অয়েল ইউজ করলে তখন গিয়ে একটা রিভিউ দিলে সেটা ঠিক আছে। এইভাবে আসলে যাই হোক, সমস্যা নেই, দেখি কেমন হয় আসলে পারফরমেন্স। তবে আমি বাইক চালায় অনেক বেশি স্মুথনেস ফিল করতেছি বাইক চালায়। আমার মেজর প্রবলেম হচ্ছে ইঞ্জিন হিটিং ইস্যুটা একটু কম যাতে হয়, আমার টার্গেট ইঞ্জিন হিটটা কম। আর হচ্ছে গিয়ে আর অবশ্যই আপনারা যখন এই কি বলে এটারে লিকুমলি যখন কিনবেন অবশ্যই আপনারা কিন্তু এটা অরিজিনাল ডুপ্লিকেট দেখা কিনবেন, কারণ আমি কিন্তু দেখছেন চেক করে নিছি, স্ক্যান ব্যাচ নাম্বারের সাথে অনলাইনে একটা নাম্বার থাকবে, ওইটা অ্যাডজাস্ট করে বা ওইটা মিলাই নেবেন, ঠিক আছে? অ্যাডজাস্ট না, ওটা মিলাই নেবেন, সেম হইতে হবে, ঠিক আছে? কারণ বাজারে তো আসলে 2 নম্বরের ছড়াছড়ি। তবে আমি যে দোকান থেকে 100% কনফিডেন্সের সাথে লাগাইতাম সেই দোকানে নাই ফুল সিনথেটিকটা, ওনার কাছে ছিল, যে জন্য ওনার কাছ থেকে লাগানো, ইউজ করে দেখি আসলে কেমন হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি খুব তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলের উপর একটা রিভিউ নিয়ে আসবো, আসলে কেমন পারফরমেন্স পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও।